চিকেন দো পেঁয়াজা এটা থাকলো বাবার হাতের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের জন্য। একবার এইভাবে চিকেন দো পেঁয়াজা বানিয়ে দেখুন, প্রেমে পড়ে যাবেন এই চিকেনের রেসিপিটার ওপরে। চলুন দেখে নিই। প্রথমে এখানে পেঁয়াজ, লঙ্কা, দুটো টমেটো নিয়েছি। আর এখানে হচ্ছে 600 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে হচ্ছে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, গোটা জিরে। প্রথমে 600 গ্রাম যে চিকেনটা বলেছিলাম ধুয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল 2 বড় চামচ আর 2 বড় চামচ আদা রসুন বাটা নিয়েছি। এটা জল ছাড়া বাটবেন। তারপরে এখানে এক এক করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব 1 চামচ করে কিন্তু এখানে নেওয়া আছে। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। ব্যাস, প্রত্যেকটা মশলা বাবা দিয়ে দিয়েছে। এরপরে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছে। এটা খুব ইজি রেসিপি, খুব ঝটপট হয়ে যায়, তবে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিয়েছে চিনি, 1/2 চামচের একটু কম, তেজপাতা আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর 1 বড় চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছে। ফোড়নের গন্ধ বের হতে শুরু হলেই গোটা পেঁয়াজগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। চিকেন দো পেঁয়াজা এত সুন্দর খেতে হয়, আর অবশ্যই কিন্তু পেঁয়াজগুলো, টমেটোগুলো এইভাবেই দেবেন, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে এতে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো এখানে দিয়ে ক্রমাগত, ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে, ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না এটা সুন্দরভাবে কষানো হচ্ছে। তো বাবার এইটাই হচ্ছে স্পেশাল একটা রেসিপি বাবার হাতের। আর এইটা চিকেনের দো পেঁয়াজা রেসিপিটা বাবা ছাড়া আর কারোর হাতেরই আমার খুব একটা ভালো লাগেনি। আমিও অনেকবার ট্রাই করেছি, কিন্তু বাবার মতো হয়নি। একটা কথা আছে না, খুন্তি ধোয়া জল দিলে আরও বেশি রান্নার স্বাদ বেড়ে যায়, ঠিক তাই। তো এখানে 1/2 কাপ থেকে 1 কাপ মতো জল বাবা দিয়ে দিচ্ছে। তো জলটা দেওয়ার পরে, জলটা কিন্তু আপনি তখনই দেবেন যতক্ষণ না এটা কষানো হচ্ছে। মোটামুটি যখনই দেখবেন এটা কষানো হয়ে গেছে তখনই কিন্তু জলটা দেবেন। এরপরে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। ঢাকা খুলে নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে গরম গরম চিকেন দো পেঁয়াজার এই রেসিপিটা একবার ট্রাই করুন। ভালো লাগলে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ